আসলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আমাদের শুধু সিনিয়রই ছিলেন না, আমাদের সঙ্গে ওনার এত স্নেহ মায়া মমতার সম্পর্ক ছিল যে কে জুনিয়র, কে সিনিয়র, কে পিতা আর কে সন্তান, এটা আমরা বুঝতেও পারিনি কোনোদিন। এবং ওনার একটা অভ্যাস ছিল, উনি বিকালবেলা কোর্ট থেকে গিয়ে একটু রেস্ট নিতেন। রেস্ট নিয়ে মাঝে মাঝে আমাকে রুমে ডাকতেন, আসো। গিয়ে দেখতাম তিনি একা সোফার মধ্যে হেলান দিয়ে বসে আছে। তাকে বলতো আমাকে বাদাম দাও। উনি বাদাম খেতে খুব পছন্দ করতেন বিকালবেলা, আর আমাকে বলতেন এখান থেকে বাদাম খাও আর চলো দেশ নিয়ে ভাবি কি করার আছে আমাদের। তা আমাকে বলতেন এইটা কি, ওটার মানে কি খুঁজে নিয়ে আসো, ওইটার মানে কি খোঁজো। মনে হইতো যেন সর্বক্ষণ মাথার মধ্যে এটাই চিন্তা হতো যে আমি মনে হয় এই কাজটা করা এখনো বাকি আছে, ওই কাজটা করা এখনো বাকি আছে, এখনো মনে শেষ করতে পারলাম না। আমাদেরকে বলতেন যে অলস সময় কাটাবে না। আইনজীবীদের একটা বড় গুণাবলী হলো অনেক সময় বড় বড় ইস্যু ডেকে নিয়ে আসে। তিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতেন। তিনি বের করতেন যে কোনটা মানুষের জন্য উপকার, এরকম একটা ইস্যু খুঁজে বের করো। এবং এগুলো আমাদেরকে, উনি একটা কথা খুব ভালো লাগতো আমার, উনি আমাকে বলতেন কখনো বড় বাংলা সেন্টেন্স বলবা না, ছোট ছোট লিখবা, এমন ভাষায় লিখবা যেন তুমি বলতেছো, কাউকে যেন বুঝতে অসুবিধা না হয়। এবং দেখবেন আপনি, উনি যখন প্রেস কনফারেন্স করতেন কিংবা আদালতে কথা বলতেন, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলানো যায় না। উনি বলতেন যে আমরা যে কথা বলবো এটা যদি কেউ বুঝতেই না পারলো তাহলে বলবো কেন, বলছি কেন। এবং খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল আমার, একদিন আমি আপিলের ডিভিশনে বসে আছি, উনি আসতে একটু দেরি হয়েছে। তখনকার দিনের প্রধান বিচারপতি আমাকে ইঙ্গিত করে বলছেন আপনার সিনিয়র কোথায়। এই কথা বলতে বলতে তিনি দরজা দিয়ে ঢুকে গিয়ে সামনে বসে কোর্টকে বলছেন যে মাই লর্ড, যা কিছু বলার আমাকে বলেন, ওর কিছু বলবেন না, ওর কোনো দোষ নাই, আমি আসতে একটু দেরি করেছি। এবং আমাদেরকে উনি বন্ধুর মতো ব্যবহার করতেন। পাশে বসো, আবার যখন নামাজের সময় নামাজ পড়ো, আবার যখন পড়ার সময় একটা একটা পয়েন্ট উনি মেক করে জিজ্ঞাসা করতেন আমার কথাটা ঠিক আছে, তুমি আমার বিরুদ্ধে বলো। তো আমরা বিরুদ্ধে বলতাম, উনি অনেকক্ষণ ধরে শুনে বলতেন তোমার পয়েন্টটা যদি উনি নিতেন তাহলে বলতেন হ্যাঁ তোমারটা মেনে নিলাম। আর যদি বলতেন যে মেনে নিয়ে নিলাম, তখন বললেন তুমি ভুল করছো, তুমি এই জাজমেন্ট দেখো, এই রায় দেখো। অনেকটা তখন মনে হয় আমাদেরকে শিখাইতে চান আমরা বিরুদ্ধে বলতে পারি কিনা। আবার বলতেন এবার পক্ষে বলো, একই ঘটনা, একই মামলা, বলছি বিরুদ্ধে বলছো, স্যার এটা তো বিরুদ্ধে বলছি, বলে এবার পক্ষে বলো। তাই আবার পক্ষে বলতাম, তিনি দুটো শুনতেন, শুনে মনে বলতেন। পরবর্তীতে আমরা ভাবতাম এটা মনে হয় শেখানোর প্রসেস, আমাদেরকে শেখাচ্ছেন পক্ষে বলতে পারি কিনা, আবার বিপক্ষেও বলতে পারি কিনা। এই ধরনের বড় মাপের মানুষ, সত্যিকার অর্থে আমি অনেক বড় বড় সিনিয়র আইনজীবীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এইভাবে বন্ধুর মতো করে হাতে ধরে কেউ কাউকে আর্গুমেন্ট শেখায় এটা আমি কখনো দেখি নাই। খুব ইন্টারেস্টিং। উনি আমাকে বলতেন যখন বড় বড় মামলা আপিলের ডিভিশনের পাশে আমি বসে থাকতাম, বললেন তোমার কাছে একটা নোট নাও, আমার কাছে একটা নোট নেই, আমি যদি কোনোটা ভুল করি তো আমাকে বলে দিবা যে স্যার এই পয়েন্টটা মিস করছেন। একদিন এরকম হলো, উনি বিদেশ থেকে আসছেন, আমাকে বলছেন আমি সরাসরি কোর্টে আসবো, তুমি রেডি করে রাখবা সব। আমি কোর্টে আসছি, রেডি করে বসে আছি, উনি সরাসরি কোর্টে আসছেন, আইসে বলছেন বলো কি প্রস্তুতি নিলা। 20 মিনিটে বেশি বুঝাইতে পারি নাই। উনি দাঁড়ায় আমাকে এক সময় বলতেছেন, আমি দেখি যে একটাও মিস হয় না, যা আছে নোটে সবই বলে যাচ্ছেন। তারপরে এক সময় হঠাৎ করে আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে দাঁড়াইতে বললেন, আমি দাঁড়াইলাম, বলে আমি কি কোনো কিছু মিস করলাম? আমি বললাম না স্যার, মিস করেন নাই। এই ধরনের ট্যালেন্টেড পার্সোনাল। উনি যদি কাউকে অ্যাটাকও করতেন, কারোর বিরুদ্ধেও যদি বলতেন, সেটাও এমন সুন্দর শব্দ ব্যবহার করতেন। আমাকে বলতেন একটা ভালো শব্দ খোঁজো, আমি যে গালি দিব এটার একটা ভালো শব্দ খোঁজো। এমন কোনো গালি আমি দিতে পারবো না যে গালিটা স্ল্যাং হয়ে যায়, যে গালিটা অসম্মানজনক। তুমি এমন একটা শব্দ বাইর করো যে শব্দটা বললে পরে গালিও হবে, আবার আমার ভদ্রতাও রক্ষা হবে। এইরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমার মনে হয় আমরা যা শিখেছি তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তে সত্যিই সমাজের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট রাখা সম্ভব।